ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شهر رمضان الذي أنزل به القرآن هدى للناس وعن عثمان رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد জীবন যদি যাই চলে যাক জীবন যদি যাই চলে যাক ইমান ছাড়া যাবে না জীবন যদি যাই চলে যাক ইসলাম ছাড়া যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জীবন যদি যায় চলে যাক কোরআন ছাড়া যাবে না কোরআন যদি বড় বন্ধু কোরআন যদি মানো বন্ধু জান্নাত হইবে ঠিকানা আল্লাহুম্মা
আশিক যদি হইতে পার যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিকামালিহি كشفت جماله حسنة جميع خصاله صلوا عليه وآله مولاي رسولكم تركم دينا جنة ذهب قلبك تبسم دينا بلغ العلا بكماله كشفت جماله حسنة جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে তাফসীর মাহফিলের মনোরমকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পিএইচডি গবেষক মাওলানা মেজবাউদ্দিন ভাই সাহেব দাওয়াত বরকত কালিয়া উপস্থিত শর্ত ব্যবসায়ী ভাইরা উপস্থিত দূর দূরান্ত থেকে আগত শর্ত প্রবাসী ভাইরা আমার পূর্বে ফেসবুকের লাইভে ভাই ও মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি ইনশাআল্লাহ রাব্বুল আলামিনকে জাল্লা রাব্বুল আলামিন আজকে পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুর্তজা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, ভূমিকাতে আজকে তেমন তেমন কথা বলবো না, মূল আলোচনা করে হলো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আমাদের মেজবা ভাই যে পবিত্র মাহের উপলক্ষে যে কথাগুলি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওনার জবানের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন। আমিন। বন্ধুরা, এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, ঈদ আসতেছে, ঈদ বুঝলেন নাই? ঈদ আসতেছে, কি খুশি! নতুন যদি কেউ বিয়ে করে সে কেমন খুশি, বাসন যদি না হয়, আপনি যদি বাসন হয় তাহলে সে কেমন খুশি, একটা আনন্দময় মনোময় মুহূর্ত আমরা বের করেছি। আল্লাহ পাক কোন অপরচুনিটি এটাকে বলা হয়, এত অপরচুনিটি, এত সুযোগ সুবিধা আল্লাহ পাক কোন নবীর উম্মতকে প্রদান করেন নাই, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যেটা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, কুরবানি তো রোজা থাকে, কতদিন থাকে হিসাব কিতাব ছাড়া। কোন নবীরা লাইলাতুল কদর পায় নাই, স্কুল সাবাত যেটাকে আমরা লাইলাতুল কদর বলি সেটা পাই নাই। তুমি ঈদ এত আনন্দের ঈদের রাত, ইবাদতের রাত, এটা পাই নাই। সর্বশ্রেষ্ঠ রাত যেটা আমরা পাবো ইনশাআল্লাহ লাইলাতুল কদর, তাও সেটা পাই নাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। বলেন যে আরে আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের পক্ষ থেকে আপনাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু কাজ করেন, যেমন খাদ্যের না পেটে। আচ্ছা ভাই, আপনি যদি কাম না করেন কেউ আপনাকে খাবার দিব না? দিব না, দিব না। তাহলে একটু কাম করেন, কিছু করেন না, আসলে নামাজ পড়েন, কিছু করেন না, আল্লাহকে সেজদা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন, পবিত্র মায়ের কথা ঠিকভাবে পালন করেন, বিদেশে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন,
এখানে কথা বলবো না। আমরা রমজান আমার মনে হয় একটা করে কালকে মনে তারাবি নামাজ ইনশাআল্লাহ আমাদের মসজিদে সোমবার দিন আগামী রোববার আগামী সোমবার ইনশাআল্লাহ আশাবাদী তোমরা 4 থেকে রোজা শুরু করো, আবার 4 থেকে তোমরা রোজা শেষ করো। সুবহানাল্লাহ। যদি রাত দেখা যায় তাহলে আমরা সোমবার ইনশাআল্লাহ এখানে তারাবি নামাজ হবে 8:45 থেকে শুরু হবে। আমরা ঈশার নামাজ 9টা থেকে তারাবি ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, রমজান একজন ইমানদারের সবথেকে বড় একটা মসুল, ইবাদত করার বড় একটা মসুল। কি বুঝেন? সুবহানাল্লাহ। একজন ইমানদারের, একজন নেককারের, একজন মুসলমানের সবথেকে ইবাদত করার বড় মসুল হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আর সবথেকে বড় শীতল আমল ইবাদতের করা অসংখ্য হলো অসংখ্য বেলা হলো রমজান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সকল আমলগুলি ইখলাসের সহিত গুরুত্বের সাথে আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন। আমিন। বন্ধুরা, রমজান মাস হলো 11 মাসে কান্তি পুষিয়ে দেওয়ার মাস। 11 মাসে যত আমরা অপরাধ করছেন, আমল করছেন, রমজান মাসে সেটা পূরণ করে দিচ্ছে। বন্ধুরা, বছর জুড়ে আমাদের যে গুণগুলি ত্রুটিগুলি হয় সেসবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা করে নেওয়ার একমাত্র মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। বন্ধুরা, কোরআন ও হাদিসের আলোকে এই মাসে কিছু বর্জনীয় এবং কিছু করণীয় স্পেশাল আমল আছে এই রমজান মাসের মধ্যে। এই মাস হবে আমাদের ম্যাজিক প্যাড এবং কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর একমাত্র মাস। সুবহানাল্লাহ। বন্ধুরা, গত আলোচনা করছিলাম, একটু বলি তাহলে বুঝবেন। রমজান মাস রোজা আসলে যেমন আল্লাহকে আপনি দোয়া করেন, তাকওয়া করেন, আল্লাহ ভয় করে রোজা রাখেন, পানি খান না, খাবার খান না, অনেক বিশ্বস্ত বোধ করেন, আল্লাহ ভয় আপনি পানি করেন না, এবং চেষ্টা করেন পাঁচওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, হেফাজত করার জন্য, হাতকে হেফাজত করার জন্য, শরীরকে হেফাজত করার জন্য, জুনাবকে হেফাজত করার জন্য, মুখকে হেফাজত করার জন্য, শরীরকে হেফাজত করার জন্য, পাকে হেফাজত করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তেমনি ভাবে বন্ধুরা, আমাদের জীবনটাই পুরো জীবনটা একটা রোজার মতো। কিভাবে? রমজান আসলে যেভাবে আপনি পাপ কাজে লিপ্ত হতে চান না, খারাপ কাজ করতে চান না, অন্যায় করতে চান না, অপরাধ করতে চান না, জিনা করতে চান না, চোখে করতে চান না, হাতে করতে চান না, পায়ে করতে চান না, অঙ্গ প্রত্যঙ্গ করতে চান না, কোনো কিছু আপনি করতে চান না, এইভাবে করে ভুল বশত যদি একবার আপনি যদি পানি খেয়ে পেলেন, খাবার খেয়ে পেলেন, আপনার রোজাটা ভেঙে যাবে। বাবারা, আবার আপনার 70 থেকে 80 বছরের দিকে এই জীবনে যদি এই রোজার অবস্থায় যদি 70 বছরের রোজা যদি আপনি রাখেন, এই 70 বছর রোজাটা যদি আপনি পালন করেন, যদি আপনি অন্যায় না করেন, অপরাধ না করেন, হঠাৎ করে আপনি একটা অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, পাপ কাজ করে ফেলেছেন, গুনাহ কাজ করে ফেলেছেন, আপনার রোজাটা ভেঙে গেল। কিন্তু তাৎক্ষণিক করে আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ও আমার রব, ও আমার মালিক, যদি আপনি গফফার, যদি আপনি রহমান, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার করতে কিছু জীবন বুঝতে দেখো না, বাচ্চা ভাগে গেছে, কাছে কথা হয়ে গেছে, আর জীবনে ভুল করছেন, তোমার করছেন, আমার কি বুঝে দেখো না।
সুতরাং রমজান মাসে ভোরে সূর্য যখন ডুবে যায় পাখিগুলি কি করে এখন তাদের পাশে থাকতে হবে কি সকালবেলায় ভোরবেলা পাখিগুলো ঘর থেকে বেরিয়ে যায় রিজিক সন্ধান করে তোমরা আবার তার ঘরের মধ্যে চলে আসে ঠিক তেমনি ভাবে রমজান মাস যখন আসে সারা জীবনে আমরা গত 11 মাস ধরে যত অন্যায় করেছি খারাপ কাজ করেছি অপরাধ করেছি কালবন্ধ দিয়েছি এই 11 মাসের আমলগুলি না করার কারণে এই এক মাস পরিপূর্ণ আমল করে এই 11 মাসের আমলগুলি আমরা সাধনা করে দিত সুবহানাল্লাহ। সুতরাং সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে ভয় করার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ। সুতরাং এক নম্বর পয়েন্ট আমরা রমজানে কি করব সেটা যে কথা প্রথম প্রস্তুতি থাকবে দুনিয়া আমাদের হাতে যত কাজ আছে ওই কাজগুলিকে আমরা কমিয়ে দেব কথা বুঝবেন কি দুনিয়াতে অনেক কাজ আছে যেমন ধরুন আমরা অফিসে সিস্টেম করছি রমজানে 8:30 করে যাওয়া 4টা করছি কেন রমজানের সুবিধা করবো যাতে করে ঠিকভাবে হজত করতে পারে নামাজ পড়তে পারে বাসায় গিয়ে সব ইত্যাদি করতে পারে রাইট আর যদি সামর্থ্য থাকে তাহলে আগে বাকিতে বাধা দেবে পরিবারকে বলবেন যে তোমরা শেষের দল দিন এই কাজটা করো না আগে বাকি যা করার কেনাকাটা করে দেবে যাতে করে তোমাদের আমলের কোনো ঘাটতি এগুলো আমার প্রাথমিক আলোচনা যে আমরা আগে থেকে প্রিপারেশন নেব যাতে করে আমাদের ইবাদত করতে দোয়া করতে কেমন লাইফ করতে লাইফের কদরকে খুঁজতে রহমত পেতে মাগফিরাত পেতে নাজাত পেতে যাতে করে আমরা কষ্ট করতে কোনো দিন ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি আগে থেকে নেব আগে থেকে প্রস্তুতি নিব ঠিক আগামী প্রস্তুতি থেকে তারাবি তারপর থেকে রমজান শুরু রমজান আসছে রহমতের বৃষ্টি খালি আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা দ্বিতীয় আমি আল্লাহর নিয়ত করি অথবা দোয়া করি রমজানের 30 দিন রোজা যাতে করে আমি ঠিকভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ 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 রোজা রাখা কতদিন রোজা রাখতে হবে রোজা খালি রাখছেন মুখে রাখছেন উপবাস করেছে সেটাকে রোজা বলে অনেকে রোজা থাকে নামাজ পড়ে ভাই রোজা করলে নামাজ না কথা বলেন না কথা বলেন আচ্ছা রোজা রয়েছে নামাজ পড়ে রোজা করলে নামাজ না দুধে আপনি বসে দুধে আপনি উপবাস করেছেন রোজা রয়েছে মুক্তি অশ্লীল কাজ করে খারাপ কথা বলে রোজা রয়েছে কান দিয়ে খারাপ কথা শুনে রোজা রয়েছে হাত দিয়ে খারাপ একটা কাজ করে রোজা রয়েছে পা দিয়ে খারাপ একটা জায়গাতে গেলে রোজা রয়েছে চিনা বাজারে চলেছে তাহলে আমরা রোজা থাকবো না তাহলে বুঝতে হবে আমরা যদি রোজা রাখি আমাদের অন্যায় অপরাধকে একবারে আমরা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ বুঝতে দেখেন না আমরা রোজা রেখে আমরা জীবন করবো না অন্যায় করবো না আমরা অশ্লীল কাজ করবো না কোনো খারাপ কাজ করবো না ব্যবহার আমাদের স্ত্রী এবং আমাদের কন্যা সন্তানদেরকে আমরা রাখবো না কি কথা বলে বুঝতে পারছেন জি ইনশাআল্লাহ। আর পুরুষ মহিলা যদি আমরা দেখি আর আমরা অপরাধ করি মহিলারা যদি নারীরা যদি মা বোনেরা যদি ব্যাপারটা চলাফেরা করি মার্কেটে নিয়ে ব্যস্ত থাকি অথচ আমি জোড়া বেশি আমি যখন গাল বন্ধ দিই চোখ দিয়ে যদি একটা খারাপ জিনিস দেখি হাত দিয়ে যদি একটা খারাপ জিনিস ধরি তাহলে এই রোজা আপনার উপাস থাকা আর রোজা না থাকা এতে আমরা কিছু আসে চায় না যায় না। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেহরি এবং ইফতার আমরা যাতে করে সঠিকভাবে পালন করি একটা কঠিন একটা ব্যাপার। আমাদের দেশের সাহিত্য বলছে যে সেহরি সময় সারা জীবন তাবল করে দেয় অন্তত ওকে রোজা করে করবে রাইট সেহরি সময় একটু সময় করে দুই রাকাত তাহাজ্জুদ করবেন সিজদা দিবেন আল্লাহর কাছে দাও সওয়াব পাবো সুবহানাল্লাহ। কি দরকার পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা
টাকার সমস্যা, সম্পদের সমস্যা, ফ্যামিলির সমস্যা, রিজিকের সমস্যা, অসুস্থ, একজন ক্যান্সার রোগী, তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্যান্সার ভালো করে দেবে। অলৌকিক ঘটনা আল্লাহর জমিনে আছে, যেটা আল্লাহ পাক পাচ্ছেন আমার মাধ্যমে জীবনের পরিবর্তন শব্দ দিয়ে আল্লাহ পাক নিজে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা ইফতারের সময় সেহের সময়টা থেকে দূরে রাখতে পারছিলাম, রাইট? এবং ইফতারের সময় একটু আগে বাড়ে কাজ ছেড়েছে মাহবুবদেরকে বলি, ওনারা একটু আগে বাড়ে ওনার রান্না নিয়ে ব্যস্ত থাকে, ফল কাটা নিয়ে ব্যস্ত থাকে, অ্যারেঞ্জমেন্ট নিয়ে মেহমানদের ব্যস্ত থাকে। বাবারা আমার ইফতারে যখন আপনার সামনে থাকে, সহ পরিবার একসাথে বসবে, সামনে খাবার, আল্লাহ বলেন ফেরেশতা যায়, আমার এই বান্দা সারাদিন না খেয়েছিল, ওই যে ছোট বাচ্চা 10 থেকে 12 বছর বয়স, তাকওয়া করার কারণে, আমাকে ভয়ের কারণে, আমার জাহান্নামের ভয়ের কারণে, কবর আযাবের কারণে, এখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, চতুর্দিকে অন্ধকার, ওই ভয়ের কারণে এসে আজকে তার সামনে খাবার, সে খাবার খায় না। তুই সাক্ষী থাক, আমার এই বান্দা বান্দি কাল কিয়ামতের দিন কবর আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমকে পার করে দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়ে আমি মালিক তাকে জান্নাতের মাকাম দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোরা ইফতারি সামনে আছে, খাইবে না, আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের সাথে আল্লাহ পাক তর্ক বিতর্ক করে। ইফতারি সামনে রেখে যে দোয়া করে, আল্লাহু আল্লাহ সবকে খুশি, সেই দোয়া করে। সুবহানাল্লাহ। পয়সা দিতে পড়ে, পয়সা পড়ে তো পড়ে, বল কথা বলে থাকেন ভাই। জি। চারটা। তৃতীয় পয়েন্ট উঠে যায়, 3 নম্বর পয়েন্ট, আগেটা ছিল ভূমি জ্ঞান। তাহলে আমরা সেই আমরা আমরা একটু আগে বলবো দুরাকাত তাহাজ্জুদ করব। আল্লাহর কাছে সুবিধা অসুবিধা, পারিবারিক সংসারিক সব কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে সেটা খাবে, সেটা খেলে আর ইত্যাদি 15-20 মিনিট আগে সব রেডি করে ফেলি। সামনে পরিবার পরিজন যারা আছে, বন্ধু-বান্ধব যারা প্রবাসে আছে, কেউ নাই, বন্ধু-বান্ধব 2-4টা কিনে সামনে বসে একটু দোয়া করবে, যে দোয়া করবে সেই দোয়া করবে। সুবহানাল্লাহ। যদি সামর্থ্য থাকে একটা রোজাদারকে একটা খেজুর দিয়ে অথবা একটা সাদা পানি দিয়ে যদি আপনি ইফতারি করাইতে পারেন, ওই লোক রোজা রেখে যে সওয়াব পাইছে, ওই সময় পরিমাণ সওয়াব আপনি একটু কুরমা দিয়ে ইফতারি করার কারণে যে সময় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝছেন তো কথা? দেশের মধ্যে অনেক গরিব আছে, পরিবারকে টাকা পয়সা দিবেন, বলবেন আশেপাশে যারা গরিব আছে, এতিম আছে, 1 কেজি কুরমা দিয়ে আসে, 2 কেজি দুধ দিয়ে আসে, 1 কেজি খেজুর দিয়ে আসে। অনেক মানুষ আছে সিদ্ধান্ত, এরা বলে না, এরা দিয়ে বলে না, কিন্তু অন্তরটা ফেটে যায়, এদেরকে দিবেন, সাহায্য করবেন, যত দিবেন তত আপনার রিজিক আল্লাহ পাক বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। চতুর্থ, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বুলান পোশা কুরআন, এই কুরআন এই দুনিয়া দ্বারা। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝলেন কথাটা? কোন মাসে আল্লাহ পাঠিয়েছেন কুরআন? রমজান মাসে। তোমরা মাদিরে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছেন, যা মানব জাতির জন্য একটা হেদায়েত, কুরআন লিন-নাস বায়ান লিন-নাস হুদান লিন-নাস। এই কুরআন মানুষকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। কিসের জন্য? মানুষকে হেদায়েত দেয়। এই মাস কুরআন নাযিলের মাস, এই মাসে আমরা বেশি বেশি কুরআন পড়বো এবং অন্যকে কুরআন শিক্ষা দেব, কুরআন মানবো, কুরআন পড়বো, কোরআনের জীবন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবারা আমার, রমাদান একটি মাস, রমাদান শব্দের অর্থ হলো
করেছেন, অপরাধ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, এই রমজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পুড়িয়ে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমরা সাধারণত যদি আমরা এক সপ্তাহ কোরআন পড়ি দেখি কত 70 10 সাধারণত কত 10 আলিফ লাম মিম আলিফ লাম এর তিন অক্ষর হলো 3.30 30 আর রমজান মাসে হচ্ছে 300 সাথে 200 সুবহানাল্লাহ। বান্দা কোরআন যখন পড়বা, কোরআন যখন মানবা, কোরআন যখন বুঝবা, সংসারে ভাবে হিসাব করো, একে 10 একে 70, তোমার যদি মন না পড়ে তাহলে একে 700, এতেও যদি তোমার মন না পড়ে একে 7000, এতেও করে যদি তোমার মন না পড়ে একে 7 লাখ, এতেও করে যদি তোমার মন না পড়ে একে 7 কোটি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজে সুবহানাল্লাহ। কি বলা হয়? অপরচুনিটি বলে অপরচুনিটি দেখেন কোনো শেষ নাই, দেখেন কি নাই সবের কোনো শেষ নাই। মনোযোগ করুন, প্লিজ আমার দিকে মনোযোগ করুন সবাই। রমজান মাসে কি বলে দেখেন কোনো কি নাই, শেষ নাই, সবের কোনো কি নাই, শেষ নাই। যেটা আমি বলে আপনাকে শেষ করতে পারবো না। লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পঞ্চম ফরজ নামাজ রোজা রেখে একটু আগে যে কথা বলছি, আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। রোজা রেখে অবশ্যই নামাজ পড়ি, যার নামাজ নাই তার জীবনের বলেন নাই কোনো দাম নাই, কোনো দাম যার নাই। নামাজ নাই তার জীবনে তার জীবনের কোনো দাম নাই। বড় জাকাত, বড় রোজা, বড় জামাত, এই জিনিসগুলো যদি সব অবস্থায় আমরা সব থাকবে সব ইনশাআল্লাহ ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ ইবাদত, কোরআন পড়া, তাসবিহ পড়া, জিকির করা, তাহলিল করা, এই জিনিসগুলোর প্রতি আমরা সবসময় থাকবো, মনোযোগী সজাগ থাকবো, মনোযোগী থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রোজা আসলো, রোজা রাখলাম কিন্তু নামাজ পড়লাম না, আমার রোজা চলে গেল আর নামাজের কাছে আশেপাশে আসে গেলাম না, আছে রোজার মাঝে এটার মধ্যে ভালো মানুষ দুনিয়ার আরেকটা নাই, না যে যদি কেউ নামাজ পড়ে না পড়ে তাকে জেলখানা মধ্যে ঢুকিয়ে দাও। আবার তোমাদের ইমাম বলছে যদি নামাজ না পড়ে তার নামাজে জানাজা তোমরা পড়বা না। আবার তোমাদের ইমাম বলছে যদি নামাজ না পড়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আল্লাহু আকবার আবার তোমাদের ইমাম বলছে যদি সে নামাজ না পড়ে তার নামাজে জানাজা তোমরা পড়বা না। আল্লাহু আকবার। সুতরাং অবশ্যই আমরা যেখানে যেভাবে যে অবস্থাতে আমরা থাকি না কেন অবশ্যই আমরা আল্লাহ তাআলার ফরজ নামাজ কখনো ছেড়ে দেব না ফরজ নামাজ ফরজ রোজা কখনো আমরা ছেড়ে দেব না। নবীজি বান্দা কখন আল্লাহর আল্লাহর নিকট পৌঁছে যায় যায় বান্দার পৌঁছে যায় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। অসুজুদু ওয়াকদারিন সেজদা দাও সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ নামাজ সব নবীদের মধ্যে একটাই ছিল, আগে তোমরা আল্লাহ প্রতি ঈমান আনো, তারপর তোমরা আল্লাহকে সিজদা করো। সুবহানাল্লাহ। যত নফল হয় না, বড় বড় পাশাপাশি সুন্নতগুলি আমরা নবী যে সুন্নতগুলি লাগাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। খেয়াল করেন যে আল্লাহ রাসূলের যে সুন্নতগুলি আছে, বিশেষ করে নামাজের মধ্যে যে 12 রাকাত আমরা এই যে দিন না করি, আপনারা একটু ভাইরা আপনারা
এদিকে মনোযোগী হন, এরকম করতেছেন, সামনে আসেন। তাহলে তা আমি কথা বলবো, আপনার শুনতে হবে, তো লাভ হলো না। তো মনোযোগী হন, সামনের দিকে আসেন, কথা বলতে খেয়াল করেন, যে জানার থেকে আপনি জিজ্ঞেস করেন, তো বুঝেন, আমরা জিজ্ঞেস করি। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নামাজের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলি আছে, এই সুন্নাতগুলি আমরা রমজান মাসে সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। বিশেষ করে যে নামাজের মধ্যে যে 12টা সুন্নাত, ফজরের সুন্নাত 2 রাকাত, বা ফজর সুন্নাত কি দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে সুবহানাল্লাহ। জোহরের পরে ফজর আগে সুন্নাত 4 রাকাত, আবার ফজরের পরে সুন্নাত 2 রাকাত, তাহলে কত হলো 6 রাকাত। মাগরিবের পরে সুন্নাত 2 রাকাত, তাহলে 8 রাকাত। আর এশার আগে পরে সুন্নাত, মোট 12 রাকাত সুন্নাত আমরা চেষ্টা করব সঠিকভাবে করার জন্য ইনশাআল্লাহ। বাবারা, আল্লাহ রাসূলের যদি একটা সুন্নাত চিন্তা করে, আল্লাহ প্রসঙ্গে বলছে 50 জন শহীদের তারা শহীদ হয়েছে ইসলামের জন্য, যে বলে দিয়েছে যে সমপরিমাণ সওয়াব পাবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর রহমত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তোমার আযাব থেকে নাজাত চাও, বিচারের দিন তোমাদের বিচারকে আল্লাহ পাক সহজ করে দিবে, সেটা যদি চাও, তাহলে তোমরা এই নবী, এই রাসূলকে অনুকরণ করো। যদি করে তাহলে কি হবে? তোমার রব, তোমার মালিক তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে দুনিয়াতে তোমাকে শান্তি দিবে। আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মাকাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী ছাড়া কিছু পাবেন না, কিছু করতে পারবেন না। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আমরা রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া লাগবে। কথা বলছি, তোমাদের জীবন আদর্শ, তোমাদের জীবন চরিত্র, তোমাদের জীবন উত্তম দিক, তোমাদের জীবন উত্তম পন্থা, তোমাদের জীবনের সমস্ত কিছু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের উপর হবে ইনশাআল্লাহ। 7 নাম্বার কন্ট্রোল, কোন অবস্থাতেই হারাম খাওয়া যাবে না। রোজা রাখছেন কিন্তু সুদ খান, ওজনে কম দেন, খাবারে ভেজাল দেন, অন্য অপরাধ করেন, টাকা ইনকাম করেন, 2 নম্বরই করে, এই কাজগুলি করলে আপনার এই বদল আল্লাহ পাক কবুল করবে না। মনে রাখবে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। 1, যারা মুসাফির; 2, সন্তানের জন্য পিতামাতার দোয়া; 3, যারা মুসলিম ব্যক্তি, যাদের উপরে জুলুম করা হয়েছে। সুবহানাল্লাহ। এই 3 ব্যক্তি যে দোয়া করবে, ওই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 8 নম্বর যাকাত করা। কি করা? যাকাত করা। সামর্থ্যবান ব্যক্তিদের নিবাস অনুযায়ী যদি সম্পদ থাকে, অর্থাৎ আপনি খেয়াল করবেন, নিসাব অনুযায়ী সম্পত্তি, স্বর্ণ যদি 7 সমান পরিমাণ থাকে বা এর উপরে যদি থাকে, রৌপ্য 5.5 তোলা, খেয়াল করবেন না, 5.5 তোলা যদি আপনার থাকে, বা অথবা ওই পরিমাণ টাকা যদি আপনার নিকট থাকে, প্রতি টাকা 100 টাকা 2.5 টাকা করে হিসাব করে টাকা প্রদান করবেন ইনশাআল্লাহ। যদি 1000 টাকা হয়, 1 লাখ টাকা হলে 2.5 টাকা দেবেন। 1000 টাকা হলে হিসাব করে যে কত টাকা হয় ওটা দিতে হবে। তার মানে প্রতি টাকা 100 টাকা 2.5 টাকা 2.5% আমরা অবশ্যই টাকা দেব। টাকাতে বিশাল কোরআন শরীফে আল্লাহ পাক কত জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় টাকাতে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো, সিজদা দাও, এবং সামর্থ্য থাকলে তোমরা যাকাত দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকাত গরিবের হক, এতিমের হক।
জাকাত যদি না দেন এই জাকাতের কারণে আপনাকে জাহান্নামে কামনা করতে হবে আলহামদুলিল্লাহ আপনি যান তাহলে জাহান্নামে যাওয়ার অন্য পারফেক্ট কারণ হলো যে বান্দা ঠিকমতো জাকাত দিতে না পারে সামর্থ্য থাকলে যারা কিভাবে যে বুঝতে পারে না বুঝুন না নাকি বুঝুন না হলো বুঝছে 7.5 তোলা 7.5 কোটি স্বর্ণ 5.5 তোলা মুক্ত অথবা যদি আপনার বসত থাকে হিসাব করে আপনার আশেপাশে আলেম ইমাম আছে মসজিদের ইমাম আছে বা শায়েখ যারা আছে ওদের সাথে সরাই করে হিসাব করে মধ্যে সম্পদ অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে টাকা আছে যেখানে যে সমস্ত টাকা আছে জায়গা কিনে যাকাত জমাকৃত অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য বছর এই সমস্ত হিসাব করে আপনার সাথে আড়াই টাকা করে হিসাব করে টাকা দেবেন ইনশাআল্লাহ 1 লাখ টাকা হলে কত টাকা 2,500 বেশি নাকি না যাকাত দিবেন বরকত দিয়ে আল্লাহ পাক আপনাকে দিবে বরকত এতগুলো মাসে দিছে এটাকে সুবহানাল্লাহ বাড়িয়ে দিয়ে সুবহানাল্লাহ ইবনে রোজার মাস যাকাত দিতে যান না আপনারা সদকা দিবেন কি দিবেন সদকা সদকা দিবেন গরিব দুঃখী অসুবিধা যারা আছে তাদেরকে খালি দিতে থাকে মুখ করে খালি দিতে থাকে আপনি বলা তো এমন পেয়ে যাবে দুনিয়া পেয়ে যাবে আখিরাত আখিরাত পেয়ে যাবে সুবহানাল্লাহ 9 নম্বর চ্যারিটি বেশি বেশি দান করবেন যত বেশি দান করবেন গরিব দুঃখী এতিম আত্মীয় যারা আছে এদেরকে বেশি বেশি দান করবেন বেশি বেশি দান করবেন রিজিক বরকত দিবে আল্লাহ আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা কি বেশি বাঁচতে চাও মনে রাখবেন হায়াত রিজিক এগুলা কি বলেন সীমাবদ্ধ এগুলা কি সীমাবদ্ধ হায়াত রিজিক এগুলা একদম স্টপ করা আছে আল্লাহ রাসূল বলেছেন আমল করো যাকাত দাও সাহায্য করো আত্মীয়তা কবল করো আত্মীয়তা দুষ্ট করো লর্ড ভাষণ যারা আছে তাদেরকে টেক কেয়ার করো আপনার হায়াতে আল্লাহ বারাকা দিয়ে সুবহানাল্লাহ বেশি বাঁচতে চান না আত্মীয়তা কবল নেবেন বেশি বেশি সদকা করবেন আর বেশি বেশি আমল করবেন ইনশাআল্লাহ 10 মাস ইস্তিগফার করবেন বেশি বেশি রোজা মাসে কি করবেন বলেন ইস্তিগফার রোজা মাসে কিন্তু আমল আর রোজা মাসে সারা জীবন করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ 10 নম্বর ইস্তিগফার করবেন রোজা রেখে বেশি বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রোজা নাই রোজা পাঁচ ছাড়ো ছোট করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেন দূর করছি আস্তাগফিরুল্লাহ আর যদি বলতেই পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আপনার জীবনের পিছনে সব সুবহানাল্লাহ জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ যারা বেশি ইস্তেগফার করবে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা ওই ব্যক্তি কখনো চিন্তা করে নাই সুবহানাল্লাহ 10 নম্বর তাহলে ইস্তেগফার হচ্ছে অনেক বড় আলোচনা শর্ট করে দিলাম মানে কি কি আপনারা করব যেটা রোজার মাসে করবেন অপরাধ যখন হয়ে যাবে সিলেবাস যখন স্টার্ট হয়ে যাবে বই যখন খোলা শুরু করবে কোরআন শুরুতে একটা শব্দ পড়বেন আরেকটা শব্দ যখন পড়বেন এক আয়াত পড়বেন এক পৃষ্ঠা পড়বেন দুই পৃষ্ঠা পড়বেন এভাবে একবার হবে একবার 30 বার হয়ে যাবে ইনশাআল্লাহ রোজার মাসে জীবনের যখন পরিবর্তন হয়ে যাবে আর বাকি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ বেশি বেশি দোয়া দেখেন এখানে হচ্ছে কোন সূরা আয়াত শেষে আল্লাহ শুরু করা লাগে وقال الله تعالى الله পাক বলেন وقال ربكم ادعوني استجب لكم এখানে হচ্ছে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া করব সুবহানাল্লাহ তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমরা জীবনে বুঝি প্রত্যেকটা জায়গাতে জীবনে দোয়া দিয়ে সুবহানাল্লাহ খাইতে পড়তে ঘুরতে শিখতে কলেজে যাইতে গাড়িতে উঠতে চলতে কাজে কর্মে কিছু না করতে পারবো বিসমিল্লাহ কি করবেন
বিসমিল্লাহ। আবার এখন যদি আপনি দোয়া না করেন কি হবে আল্লাহ বলছেন কি বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়দখুলুনা জাহান্নামা যেসব মানুষ অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, যেসব মানুষ অহংকার করে ইবাদত করে না, বন্দেগী করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর কোরআন পড়ে না, রোজা রাখে না, কোরআন মানে না, কোরআন বোঝে না, সৎভাবে জীবন যাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ইমিয়া সুবহান হোসেন নাকি আল্লাহ গফফার আপনার ঠিক আছে, আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, অসীম দয়ালু, কোনো সন্দেহ নাই। মনে রাখবেন আল্লাহ কিন্তু একটু আগে বেশি ভয় করেছিল যে আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা চোখ বন্ধ করে দিব, তুই কেন কেন জানি না, কেন কেন বুঝি না, দুনিয়ার সব বুঝি না, কিভাবে বাড়ি করতে হবে, ঘর করতে হবে, নারী করতে হবে, সম্পদ করতে হবে, সম্পদের বার করতে হবে, সব তো কথার ভিতরে কাছে করছে। এই যে কোরআন তারা পাবে যে হয়, বাচ্চাদের সাথে কথা বলার সময় হয়, খেলার সময় হয়, বাড়ি যাওয়ার সময় হয়, টাকা কামানোর সময় হয়, জায়গা কেনার সময় হয়, সম্পদ কেনার সময় হয়, ভাইয়ের ভাই জমে করে গেলে একটু সম্পদ বেশি না, আল্লাহর কোরআন পড়ার কোনো সুযোগ থাকে না, সময় থাকে না। আল্লাহ বলবেন বান্দা বলবে আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়েছেন? জমিনে তো আমি সব কিছু দেখতাম, সব কিছু বুঝতাম, সব কিছু করতে পারতাম, কেন আজকে আপনি অন্ধ বানিয়েছেন? আল্লাহ বলবে ও বান্দা দুনিয়াতে যখন তুমি ছিলে আমার কোরআন পড়তে না, আমার কোরআন মানতে না, আমার কোরআন বুঝতে না, কোরআনে জিন্দেগি আমাদের সুরা অর্থ বুঝলে আপনি সুরা পাবেন অন্যায় করবেন, আপনি দিলে ভালো পাবেন থাকবেন। আপনি কি বলেন ইন্নাকা না'বুদু ওয়া ইন্নাকা নাস্তাঈন, আল্লাহ আমাকে সমর্থ দেন, সামর্থ্য দেন, শক্তি দেন, পাওয়ার দেন, ক্ষমতা দেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার ইবাদত, আপনার সিজদা ঠিকভাবে দিতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাকা নাস্তাঈন ওয়া আমার দুনিয়ার কার সাহায্য চাই না, কারণ কিছু চাই না, আল্লাহ তাআলা আমি একমাত্র আপনার নিকট আমি সাহায্য চাই, আপনার নিকট পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন কয়দিন বাংলাদেশে একটা সময় কিন্তু আপনার অবস্থা আপনি থেকে ফিরে যাবেন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আপনি না গেলেও আল্লাহ আপনার রাস্তা করলে আপনার লাশ পৌঁছে যাবে, যাবে না? যাবে যাবে না? যাবে বলেন না যাবে না? যাবে আমরা সবাই লাশ হয় সন্দেহ আছে না, সন্দেহ সন্দেহ আছে না। বন্ধুরা একটু বুঝতে চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন, একটু শোনার চেষ্টা করুন। দুনিয়াতে যাতে নিজের জীবন জীবন সব শেষ করে দিচ্ছে, দুনিয়াতে যাতে মৃত হয়ে গেছে, আল্লাহ কোরআন করেন বলেন আর কোরআন করেন ইস্তেগফার করেন, রমজান মাস আল্লাহর কাছে কাজে আল্লাহ যা করছি করছি না করতে হবে। এখানে ইমাম সাহেব আছে, 80% সবাই দেয়, 1 ঘন্টা আগে চলে আসে, আমাকে কোরআন শিখাচ্ছে, আমাকে কোরআন পড়ান এবং আল্লাহ কত সহজ আছে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে কোনো মতামত সৃষ্টি করার দরকার নাই, যেহেতু ওরা জগন্নাথ থেকে বিশ্বাস তারা বসে করেছে, আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উনি বলছেন আমার সাহাবীরা যা আমল করে তোমরা সে আমল করো। সুবহানাল্লাহ। কি কোন বিতর্কের যাব না। চেষ্টা করবো আমরা 20 টাকা তারাবির নামাজ পড়তে জামাতের সঙ্গে ইনশাআল্লাহ। আমরা এখানে প্রতিনিয়ত জামাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর শেষ ক্লাসে বিশেষ করে শেষ সময় কিছু ইবাদত করবেন, কেউ কুরআন পড়বেন, কোরআন পড়বেন, নিজে পড়বেন, স্ত্রীকে শোনাবেন, স্ত্রী পড়লো আপনি শুনবেন, অথবা বাচ্চা পড়লো আপনি শুনবেন, অথবা আপনি পড়বেন আপনার বাচ্চা শুনবেন। বলবো ভাই এখানে ফ্যামিলি না, আপনার রুমমেট আছে না, হেরে দেখো আমার বলে একটু বলো, নিজে পড়বেন আর দুজন পড়াইবেন, এতে করে কি হবে? ওয়ামান হাসান قولا ممن دعا إلى الله
দিনের দিকে থাকে। সে বলে আমার তুমি খারাপ কাজ করো না, অন্যায় করো না, কোরআন করো, কোরআন করো, কোরআন করো, রোজা রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে মানো। তাহলে কি হবে? নিজে আমল সঙ্গে করে অন্যকে আমল সঙ্গে করার জন্য বলে সে ঘোষণা দেয় সবাই জানেন যে মুসলিম, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে সেহেরি সম্বন্ধে একটু যেটা বুঝলাম, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ থেকে যে দোয়া করবেন সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা 2 রাকাত তাহাজ্জুদ করব। যদি সামর্থ্য থাকে তাহলে রমজান মাসে চেষ্টা করবেন একটু উমরা করার জন্য, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, দেখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখার জন্য, যদি সামর্থ্য থাকে। এখন হুজুর আমাদের সামর্থ্য নাই উমরা করার অথবা হজ করার, এটা প্রশ্ন করেন আমাদের, বলে হুজুর তো সামর্থ্য বলেন না, সামর্থ্য আপনি নেই। আল্লাহ আপনাদেরকে সামর্থ্য করে দেয়। আমিন। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল একটা করে হজ, একটা করে উমরা সব আল্লাহ আপনার আমল দিয়ে কথা বলবো, বলেন, বলবো নাকি? বলেন। সামর্থ্য যদি নাই তাহলে কি করবেন? কি করব? বাবারা আমার তাহাজ্জুদ করছেন, ফজর করছেন, বসে বসে একটু তাসবিহ করলেন, দোয়া করলেন, কোরআন পড়লেন, সূর্যটা উঠে গেল, 2 রাকাত নামাজ পড়বেন। ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাককে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, তিনি বলছেন আমার যে উম্মত ফজর পড়লো, ইসলাম মধ্যে বসে থাকলো, জানাজার মধ্যে বসে থাকলো, জানাজার মধ্যে বসে থাকলো, জিকির করলো, তাসবিহ করলো, তাহলিল করলো, দুরূদ করলো, আর সূরা উঠলো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা একটি উমরা, একটি হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় প্রতিদিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো না, আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো প্রতিদিন এক উমরা এক হজ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিভাবে? যেভাবে আমি বলছি ইনশাআল্লাহ। অন্যতম বিশেষ করে রমজান আশেপাশে যারা গরিব, এতিম, যারা অভাবী, এবারে যেটা আমরা বলছিলাম, তাদের জীবন অনেক দুঃখ কষ্ট, তাদেরকে দান সদকা করবেন, চুমে চুমে দেবেন ইনশাআল্লাহ। 16তম রমজানের শেষের মধ্যে এতে কাম হবে আমাদের মসজিদে, যদি কেউ থেকে আপনি করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ। যদি তো সময় না পান 7 দিন 3 দিন হলেও করবেন, না হলে সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় অপরচুনিটি যেটা, সেটা হলো আপনার লাইলাতুল কদরকে বুঝবো। এখন লাইলাতুল কদর কিভাবে বুঝবো বলেন? কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? যেহেতু সৌদি আরবের সাথে আমাদের দেশের 3 ঘন্টা বেশি, আর মালয়েশিয়ার সাথে 6 ঘন্টা বেশি, বলেন? আমার পরামর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো শেষের 10 দিনের বেতন রাতে একটু আপনি করতে পারবেন। এখন আমার মশওয়ারা হলো আপনি 10 দিন বেতন রাতে করতে পারবেন, শেষের 10 দিন প্রতিদিন লাইলাতুল কদরে বলবেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদরকে উপলক্ষ করে 2 রাকাত নামাজ প্রতিদিন পড়বেন, 10 টাকা 5 রিঙ্গিত, 10 রিঙ্গিত, 100 রিঙ্গিত, যা পারেন তা সামর্থ্য গরিবকে সাহায্য করবেন, মসজিদে দিবেন। এই দেওয়ার কারণে আল্লাহর কসমকে বলছি, ওই রাত লাইলাতুল কদর হয়ে যায়, ওই 2 রাকাত নামাজ এবং আপনার দান 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাবে, এবং এই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা হিসাব করলে কি হবে? আপনি হিসাব করেন 83 10 এবং 83 বছর কত দিন আপনি হিসাব করতে পারেন? 83 বছর 4 মাস। যদি এটাও যদি না হয়, খুশি যদি আপনি না হন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত বিশাল দিবে আপনার কেমন আমল নামায় খালি
ইনশাআল্লাহ। সর্বশেষ আলোচনা রমজানকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। 3 ভাগ। এটা কনক্লুশন। আমরা ইন্ট্রোডাকশন শেষ করছি, রেফারেন্স শেষ করছি, এক্সপ্লেনেশন শেষ করছি। এখন আমরা কনক্লুশন শুরু করছি। তার মানে উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ, এখন হলো শেষ কথা, উপাসনা। সর্বোপরি আলোচনা, মূল কথা, বক্তব্য, উপসংহারে থাকে। উপসংহারে থেকে আল্লাহ পাক রমজানকে কয় ভাগে ভাগ করছে বলে? 3 ভাগে। 3 ভাগে। সামনে সামনে বলবো। ঠিক করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরটা কি? খেয়াল করেন। বলেন এক জায়গার মধ্যে অনেক মুলা কুরবান আসলে অনেক মুলা করে। যদি মিষ্টি না হতো আল্লাহ জমিনে, আল্লাহই আল্লাহ রসুলকে বলছি মানুষ পৃথিবীতে বসবাস করতে পারতো না। আল্লাহ রহমত আছে, বৃষ্টির পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব গুণ সাল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন 11 মাস সারা জীবন পাপ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, ধীরে ধীরে কালে বাদে বেঁধে গেছে, একদম প্রমাণ বেঁধে গেছে, জগ করে গেছে, সারা শরীরের মধ্যে পুরা বেদনা করে গুনাহ করতে করতে পুরো চেহারাটা কালার করে গেছে, দিল কালার করে গেছে, কথাটা বুঝলেন কি? দিল কালার করে গেছে, মন কালার করে গেছে, অঙ্গ ভঙ্গ করে সব নষ্ট করে গেছে। বাবারা আমার, রমজান এবং দিন আপনি গোসল করতে গেলে শ্যাম্পু দিলেন, সাবান দিলেন, পানি নাই, হাত মানে কি বলেন পরিষ্কার হবে না। কি করতে হবে? পানি করতে হবে। জি। সারা জীবন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, খারাপ কাজ করেছেন, জিনা করেছেন, শরাব পান করেছেন, ওই 10 দিন আল্লাহর নিকট যদি আপনি কাঁদেন, আল্লাহ রহমতের পানি দিয়ে গোসল করিয়ে, বৃষ্টির মতো রহমতের বৃষ্টি দিয়ে গোসল করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। বৃষ্টির পানি দিয়ে আপনি ধুয়ে আল্লাহ পাক একদম সুবহানাল্লাহ। এটা কি রহমত। এখন যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন, তখন কি করবেন বলেন? একটা ভালো পোশাক পরবেন, একটা আদর দেবেন, গ্রাম লাগাইবেন, কাপড় দিতে যাবেন, কি ফ্রেশ হয়। গোসলটা করলে সকাল সকাল কি ফ্রেশ লাগে সবাই? জি। এখন কি ফ্রেশ হয় আপনার জীবনে সব আল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কি হবে? মসজিদে আসলে আল্লাহকে সেজদা দিলেন, দ্বিতীয় দশে মাগফিরাত, আল্লাহ তোমাকে রহমত দিয়ে তোমাকে করে দিলাম, তোমাদের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে, যেহেতু আমি আল্লাহ রহমান, যেহেতু আমি আল্লাহ রহমান, যেহেতু দ্বিতীয় দশে মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দশে যদি গুনাহ মাফ পাওয়া যায়, এখন আপনার ফাঁসির আশা কি করবেন? আপনি কি হাসির আশা। ফাঁসির আশা? এখন আপনারা যদি সরকার যদি কয় এদেশের গভর্নমেন্ট বা রাজা থেকে কেমন লাগবে আপনার কাছে? সেই লাগে। বেশি খুশি হবে, সে বলে নতুন জীবন পাইছি, আবার সুবহানাল্লাহ। বাবারা আমার, মাথা পেয়ে যাব তৃতীয় দশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাইরে আপনাদের দরজা আছে, আমার আপনার জন্য আল্লাহ পাক ওই দরজাটা খুলে আহালান সাহালান করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই? জি। রহমত দিয়ে হয়ে গেছে, মাগফিরাত দিয়ে মাফ পেয়ে গেছে। দ্বিতীয় যখন মাফ পেয়ে গেছে, আপনি জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। মনে রাখবেন আপনারা, আল্লাহ রাসূল বলছে যে রমজানের স্পেশাল যে গিফটগুলি আল্লাহ পাক সরাসরি নিজ হাতে আবার আপনাকে প্রদান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উদাহরণ হাদিস আমরা বিশ্বাস করেছি। একটু আগে হাদিসটা বুঝতে যাও। আল্লাহ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة। বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী, ইসলামের শ্রেষ্ঠ সাহাবী, যার থেকে হাদিস সংখ্যা 5000 থেকে 70টি। তিনি বলতেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। وفتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وغلقت أبواب النار এবং জাহান্নামের দরজাটা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وسفدت الشياطين এবং শয়তানকে আল্লাহ মুসিবত থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। সুতরাং এতে যদি আমরা পেয়ে যাই রমজানের রহমত এবং মাগফিরাত না যায়, তাহলে আমাদের কিছু লাগবে ইনশাআল্লাহ? কিছু না। লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, পবিত্র মাহে রমজানের বরকত, খায়র বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আমি, আপনারা, আপনার পরিবার, আমার পরিবার, মুসলিম উম্মাহ, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত আল্লাহ পাক সকলকে পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন ইনশাআল্লাহ। আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কোনো টাকা ব্যাংকে থাকে, ওই টাকা যদি ইসলামী ব্যাংকে বা কোনো ব্যাংকে থাকলে ওইটা লাভ আসলে, ওই লাভ কি হালাল কি হারাম, আর ওই টাকা কি জাকাত হবে কিনা? আসলে আমাদের একটা সাধারণ মানুষ, একদম নর্মাল মানুষ, প্রশ্ন তো দেওয়ার মতো এবিলিটি ক্ষমতা কিন্তু আমার নাই। আমরা যতটুকু জানি ততটুকু বলি, কিন্তু হইতে পারে আল্লাহ আলাম। জাকাত একেবারে জমাকৃত সম্পদ, জমাকৃত